তো গতকাল হচ্ছে দুইটা লিংক দেওয়া হয়েছিল। আমরা উইন্ডোজে কিভাবে ফ্লাটার সেটআপ দিব, অ্যান্ড্রয়েড সেটআপ দিব ওটার উপর। তো আশা করি সবার পিসিতে সেটআপ করা আছে। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ দেওয়ার পর প্লাগইন ইনস্টল দিতে হবে ফ্লাটারের। তো এটা হচ্ছে মার্কেট প্লেস প্লাগইনস। তো মার্কেট প্লেসে আসার পর আমরা যদি ভাই আমার মনে হয় একটু বেসিক থেকে দেখালে ভালো হতো, অনেকেই আছে হয়তো বা জানে না। বেসিক থেকে বলতে একটু একদম অ্যান্ড্রয়েড স্টুডিও ইন্টারফেসটা, সেটআপ দেব। না না, ইন্টারফেসটা একটু পরিচয় করে দাও বা এগুলা কি, প্লাগইন কি, ওই এইসব জিনিসগুলো একটু বুঝিয়ে বললে আমি ভালো আচ্ছা হতো। আচ্ছা আচ্ছা sure. তো আমি হচ্ছে জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ দেওয়ার পর ওপেন করছি, আর কিছু করি নাই। তো এটা এখন কেন দেখাচ্ছি না, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর ওর অনেক প্যাকেজ ডাউনলোড করে তারপরে ইনস্টল করতে হয় ভিতরে ভিতরে। এর মধ্যে বিভিন্ন অ্যান্ড্রয়েড এসডিকে থাকে, তারপরে হচ্ছে এপিআই থাকে, ব্লা ব্লা ব্লা, দ্যাটস ওয়াই অনেক টাইম চলে যায়। আর এখন যেহেতু বাংলাদেশের নেটের সমস্যা প্লাস হচ্ছে কারেন্টেরও সমস্যা, এই জন্য আমি হচ্ছে একদম এইখান থেকে দেখাচ্ছি। তো ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যান্ড্রয়েড স্টুডিও জাস্ট ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমি এক্সট্রা একটা বাটন দেখতে পাচ্ছি, নাম হচ্ছে নিউ ফ্লাটার প্রজেক্ট। আর এটা আসছে কারণ আমি প্লাগইনস এর মধ্যে গিয়ে ফ্লাটার নামে যে প্লাগইনটা আছে মার্কেট প্লেস থেকে এটা ইনস্টল দিছি। তো এটা ইনস্টল দিলে এখন কি কি সুবিধা, আমাদের যে এসডিকে আছে সেটার সাথে সে ভালোভাবে কমিউনিকেট করতে পারবে। তারপরে যে কোড গুলা সেগুলো হচ্ছে ইন্ডেক্স করতে পারবে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা জাস্ট টার্ম গুলার নাম মনে রাখি। তো করতে করতে আমরা বুঝে ফেলবো ইনশাল্লাহ। তো প্রজেক্টস, এখানে যাওয়ার পর নিউ ফ্লাটার প্রজেক্ট, এখানে ক্লিক করলে আমাদের একটা উইন্ডো আসবে। তো এখানে ফ্লাটারের মধ্যে চলে গেছে অটোমেটিক, যেহেতু নিউ ফ্লাটার প্রজেক্ট দেওয়া হয়েছে। তো এরপরে ফ্লাটার এসডিকে পাথ। এসডিকে পাথ হচ্ছে আমরা যে ফ্লাটারের ফোল্ডারটা ইনস্টল ডাউনলোড দিয়ে তারপরে সেটার পাথ অ্যাড করে দিছিলাম এনভায়রনমেন্ট ভেরিয়েবলে। তো আচ্ছা এনভায়রনমেন্ট ভেরিয়েবল কি, তো আমরা হচ্ছে পিসিতে এনভায়রনমেন্ট লিখে যদি সার্চ দেই তাহলে এরকম একটা উইন্ডো পাবো। তারপরে এখান থেকে সেটিংস, সেটিংস না সরি এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। তো এখানে হচ্ছে পাথ, এই পাথের মধ্যে আমি হচ্ছে ফ্লাটার বিন এটা অ্যাড করে রাখছি। তারপরে হচ্ছে এখানে একটা পাথ আছে, এখানেও আমি হচ্ছে ফ্লাটার বিন অ্যাড করে রাখছি। তো এখন ফ্লাটার বিন অ্যাড করার কারণে কি হয়েছে, আমার উইন্ডোজ সিস্টেম বুঝতে পারছে যে ফ্লাটার এসডিকে এখানে ইনস্টল আছে। তো এখন ফ্লাটার এসডিকে সত্যি সত্যি ইনস্টল আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এর জন্য আমরা হচ্ছে কমান্ড প্রম্পট ওপেন করব। করার পর আমরা এখানে লিখব হচ্ছে ফ্লাটার ডক্টর। এগুলো গতকাল যে দুইটা টিউটোরিয়ালের লিংক দেওয়া ছিল ওখানেও ছিল। তো আমার এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে কিন্তু টুল চেইন তারপরে ভিজুয়াল স্টুডিও এগুলো নাই। এগুলো বলতেছে আর কি, সমস্যা নেই, এরপরও ফ্লাটার চলবে। ওকে, তো যেখানে ছিলাম আমরা হচ্ছে ফ্লাটারের একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তো ফ্লাটার ফ্লাটার এসডিকে পাথটা এখানে বলে দিচ্ছি, যেই ফোল্ডারে আমার ফ্লাটারটা ছিল। নেক্সট, তারপর এখন প্রজেক্টের নাম জিজ্ঞাসা করছে। তো আমি এখানে দিতে পারি যে কাউন্টার অ্যাপ। তো এখানে আর কি প্রজেক্ট লোকেশন জিজ্ঞাসা করতেছে। আমার ডি ড্রাইভের মধ্যে ওয়ার্কশপ নামে একটা ফোল্ডার আছে, সেখানে আমি কাউন্টার অ্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং সেখানে এই ফ্লাটার প্রজেক্ট রিলেটেড যত ফাইল ফোল্ডার আছে সবগুলো স্টোর হবে। এই জন্য আমি হচ্ছে কাউন্টার অ্যাপ এখানে বলে দিছি, আর অটোমেটিক এখানে কাউন্টার অ্যাপ নিয়ে নিছে। তো আমি চাইলে শুধু অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করতে পারবো প্ল্যাটফর্ম, এখানে অ্যান্ড্রয়েড আইওএস লিনাক্স ম্যাক ওএস ওয়েব সবকিছুই এখানে দেওয়া যাবে চাইলে। তো আপাতত এগুলোর দরকার নেই, জাস্ট অ্যান্ড্রয়েড আর আইওএস দিয়ে রাখছি। ক্রিয়েট, আচ্ছা হ্যাঁ, প্রজেক্ট তৈরি হতে হতে এখন আমরা ইন্ট্রোটা শেষ করে ফেলি। তো শাহরিয়ার হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন?
আপনারা সবাই একটু নিজেদের নাম পরিচয় দিলে ভালো হয় আর কি, একজন একজন করে। হ্যালো, কেউ কি অনলাইনে নাই? ভাই আমার নাম হচ্ছে বিশাল দাস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়তেছি আমি এখন ফার্স্ট সেমিস্টার। আচ্ছা, তো আহ, কিরকম লাগছে ইউনিভার্সিটি লাইফ? নেটওয়ার্ক মেবি আবার গেছে। আচ্ছা, সমস্যা নেই। রেকর্ড হচ্ছে যেহেতু, তো আমরা রেকর্ড পরে দিয়ে দিব গ্রুপে। তো এখন আমাদের প্রজেক্ট হলো ক্রিয়েট করার পর ওপেন হয়ে গেছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু বাটন আছে এখানে। তো একটা হলো ডিভাইস ম্যানেজার। তো ডিভাইস ম্যানেজার এখানে যদি আমি ক্লিক করি, তো পিক্সেল 8 প্রো এটা হচ্ছে একটা ডিভাইস ক্রিয়েট করা আছে ভার্চুয়াল। ভার্চুয়াল ডিভাইস যদি আমার ক্রিয়েট করা না থাকে, তাহলে আমি হচ্ছে ডিভাইস ম্যানেজারে যাব। যাওয়ার পর এখানে ক্লিক করব, করার পর ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস। অবশ্যই একটা এপিআই ইনস্টল হয়ে যাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হওয়ার আগে। তো তখন এই মিডিয়াম ফোনের জন্য ওরা একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করে রাখবে। তো আমরা চাইলে মিডিয়াম ফোনটা রাখতেও পারি, আবার ডিলিটও করতে পারি। আর এখান থেকে আমাদের যে কোনো মোবাইলের মডেল নিয়ে যদি আমরা নেক্সট নেক্সট দিতে থাকি, তাহলে একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে এই ডিভাইসটা যে আছে এই ডিভাইসটা রান দেওয়ার জন্য। তো এখানে দেখাচ্ছে যে স্টার্টিং অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। আর এখানেও চলে আসছে যে পিক্সেল 8 প্রো এটা হচ্ছে এখন ডিভাইস হিসেবে আছে। তো আমরা এখন আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা রান দিব। তো রান আমরা দুই ভাবে দিতে পারি। এইভাবে এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রজেক্টটা নরমালি রান হবে, আর আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে ডিবাগ মোডে রান হবে। তো আমরা এই বাটনে ক্লিক করলাম। আমরা চাইলে আমাদের ডিভাইসটা ডিটাচ করে ফেলতে পারি। উইন্ডোজ এখানে ক্লিক করলাম, তারপর প্রথমবার আমরা যখন আমাদের অ্যাপটাকে ইনস্টল করব এই ভার্চুয়াল ডিভাইসে, তখন একটু টাইম নেবে। তো এই টাইমের মধ্যে আমরা আসলে প্রজেক্টের ফোল্ডারগুলোর সাথে পরিচিত হই। যখন একটা প্রজেক্ট নতুন ক্রিয়েট করব, তখন আমরা দেখতে পারবো যে এখানে প্রজেক্টের নাম আছে, আর এর মধ্যে আসলে এই ফোল্ডারগুলো তৈরি হয়ে আছে বা ফাইলগুলো তৈরি হয়ে আছে। তো এখানে ডট ডার্ট টুল, তো এটা হলো ডার্ট রিলেটেড যে কনফিগারেশন গুলো আছে এগুলো এমনি এখানে চলে আসছে। তারপরে ডট আইডিয়া, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও রিলেটেড কনফিগারেশন। তারপর অ্যান্ড্রয়েড যে ফোল্ডার, এটা আমাদের কাজে লাগবে যখন আমরা অ্যান্ড্রয়েডের কোনো পারমিশন নিব, যেমন আমাদের নেটওয়ার্ক পারমিশনের প্রয়োজন হয়, তারপর হচ্ছে ক্যামেরার পারমিশনের প্রয়োজন হয়, ফিঙ্গারপ্রিন্টের জন্য সেন্সরের পারমিশনের প্রয়োজন হয়, তখন আমরা এই ফোল্ডার থেকে নিতে পারি। তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড এর জন্য যখন আমরা অ্যাপ বিল্ড করব, তখন আমরা এখানে অ্যাপ আইকন কি হতে পারে, তারপরে অ্যান্ড্রয়েড মোবাইলের নাম কি দেখাবে, এটসেট্রা এখান থেকে আমরা কনফিগার করতে পারি এই অ্যান্ড্রয়েড ফোল্ডারে। তারপর এখানে দেখতে পাচ্ছি যে বিল্ড নামে একটা ফোল্ডার আছে। তো আমরা যখন আমাদের এই প্রজেক্টটাকে রান দিব, তখন আসলে একবার বিল্ড হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি যে রানিং গ্র্যাডল টাস্ক অ্যাসেম্বল ডিবাগ। তো এটা আসলে আমাদের এই ডিভাইসের মধ্যে যেন অ্যাপটা ওপেন হতে পারে, এই জন্য বিল্ডের প্রসেস গুলো করছে আর কি। তো বিল্ড হওয়ার পর বিল্ড নামে যে ফোল্ডার আছে এইখানে সে হচ্ছে স্টোর হবে। বিল্ড হওয়ার পর আমাদেরকে অবশ্যই এখানে লোকেশনও দিবে। তো শুধু এখানেই রান করার জন্য না, আমরা যখন এটা অ্যান্ড্রয়েডের জন্য বিল্ড দিব বা আইফোনের জন্য বিল্ড দিব, তখন এই বিল্ড ফোল্ডারের মধ্যে সেগুলো চলে আসবে।
তারপর এখানে যে iOS ফোল্ডার দেখতে পাচ্ছি, আমরা যদি iOS এর জন্য অ্যাপ বানাতে চাই তাহলে অ্যাপল সিস্টেম লাগবে অবশ্যই। তো সেখানে আমরা হচ্ছে এক্সকোড নামে একটা কোড এডিটর আছে যেটার মাধ্যমে অ্যাপ তৈরি করতে পারি। তো এক্সকোডে আমরা এক্সসি ওয়ার্কস্পেস এই ফাইলটা যদি ওপেন করি তাহলে ওইখানে আমাদের এই সোর্স কোড গুলো লোড হয়ে যাবে। লিব আমাদের কাজ মেইনলি এই লিবের মধ্যে, এখান থেকে আমরা বিভিন্ন ফাইল ক্রিয়েট করে সেখানে কোড লিখবো। টেস্টের মধ্যে আমরা অ্যাপ টেস্ট করার জন্য যে কোডগুলো লিখবো সেগুলো এখানে থাকবে। আর এছাড়া গিট ইগনোর, মেটাডেটা এগুলো তো আছেই। তো মেটাডেটার মধ্যে আমরা হচ্ছে অনেক কিছু দেখবো, এগুলো বোঝার প্রয়োজন নাই, দরকারও হয় না। তো এখানে দরকার যেটা হয় সেটা হচ্ছে পাবস্পেক ইয়ামল। আমরা নতুন কোনো প্যাকেজ যদি এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা যদি এখানে লিখে দিই তাহলে সেই প্যাকেজ অ্যাড হয়ে যায়। শুধু প্যাকেজ না, আইকন, ছবি, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, এখান থেকে আমরা সেগুলো লোড করতে পারি। তো ফোল্ডার নিয়ে যে এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম, এটা কি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন? আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি একটু বুঝতেছি না। আমি কি পরবর্তীতে ক্লাসটা ডাউনলোড করে ক্লাসটা দেখতে পারি? হ্যাঁ, রেকর্ডিং দেওয়া হবে, আমি রেকর্ড করছি। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে মেইন ডট ডার্ট এর মধ্যে। যখন আমরা আমাদের প্রজেক্টটাকে ক্রিয়েট করব তখন ডিফল্ট এখানে একটা কাউন্টার অ্যাপ তৈরি হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে একটা কাউন্টার অ্যাপ আছে। তো আমরা এখানে যে বাটন, এই বাটনে ক্লিক করলে এক এক করে এখানে নাম্বার বাড়ছে। তো কারো যদি ডিভাইস ফ্লাটার সাপোর্ট না করে, মানে যদি অনেক বেশি কি বলে কনফিগারেশন ভালো না হয়, যেমন আমার এখানে কনফিগারেশন হচ্ছে কোর i3 10 জেন আর 16 জিবি র্যাম। তো কারো যদি এরকম হয় যে 8 জিবি র্যাম বা কোর i3 6 বা 8th জেনারেশন, সেক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও চলতে একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে কিভাবে এটা প্র্যাকটিস করবেন? তো প্র্যাকটিস করার জন্য আপনারা হচ্ছে dartpad.dev একটা ওয়েবসাইট আছে, এখানে যেতে পারেন। যাওয়ার পর আমি হচ্ছে এখানে নিউ, এখানে ক্লিক করব, তারপরে ফ্লাটার স্নিপেট এখানে ক্লিক করলে তো আমি দেখতে পাচ্ছি যে সে হচ্ছে আমাকে কিছু একটা কোড দিয়েছে। তো এটাকে রান করলে আমি দেখতে পারবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেভাবে এমুলেটর অন হয়েছে এখানেও সেরকম একটা এমুলেটর। তো আমরা আপাতত এই কোডটাকে কপি করতে পারি। আচ্ছা, যাই হোক, তো এটা রেসপন্স করছে না, হয়তো বা নেটওয়ার্ক ইস্যু। তো আমরা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারি। তো আমি আপাতত এখান থেকে সবগুলো কোড রিমুভ করে দিচ্ছি যেন আমরা একদম ইনিশিয়াল স্টেজ থেকে বুঝতে পারি। তো আমরা যখন ডার্টে কোনো কিছু রান করব, মানে কোড এক্সিকিউট করব, তখন আমাদের ভয়েড মেইন এই ফাংশনটার প্রয়োজন হবে। ডার্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ফ্লাটার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বা ইউআই টুল কিট যেটার মাধ্যমে আমরা অ্যাপ তৈরি করতে পারি। তো ডার্ট প্রোগ্রামিং এ আমরা যখন কোনো একটা কোড এক্সিকিউট করব তখন আমাদের ভয়েড মেইন এই ফাংশনের প্রয়োজন হবে। তো রান অ্যাপ, তো এই ফাংশনের মাধ্যমে আমি হচ্ছে মাই অ্যাপ নামে একটা উইজেটকে কল করছি। তো ফ্লাটারের মধ্যে উইজেটটা আসলে কি? উইজেট হচ্ছে বিল্ডিং ব্লক। আমরা যখন কোন একটা বিল্ডিং নির্মাণ করি, বাড়ি নির্মাণ করি, তখন আমরা হচ্ছে একটার পর একটা ইট হচ্ছে সাজাই। এরকম করতে করতে আমাদের এক সময় একটা বিল্ডিং তৈরি হয়ে যায়। তো ছোট ছোট যে ব্লক গুলো বা ইট গুলো আছে, আমরা ফ্লাটারের উইজেটকে সেভাবে কল্পনা করতে পারি। তো আমরা হচ্ছে এখন মাই অ্যাপ উইজেটটা তৈরি করব। এটা আসলে একটা ক্লাস। তো মাই অ্যাপ এভাবে লেখে। তো এই ক্লাস বা উইজেট আমি হচ্ছে এখন লিখছি।
আমরা চাইলে এভাবে লিখতে পারবো স্টেটলেস উইজেট, অথবা আমরা এভাবেও লিখতে পারি যে স্টেটলেস, তাহলেও এরকম কোড ব্লকটা চলে আসবে। তো আমরা এখানে লিখি যে মাই অ্যাপ। তো কেন এখন আমি হচ্ছে এই কোডটা লিখলাম, এই কোডটা আমি হচ্ছে এক্সিকিউট করব। তো রান অ্যাপ এই কোডটা এক্সিকিউট করবে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই উইজেটটা লিখেছি। তো এই উইজেটের মধ্যে কি হচ্ছে আমরা জাস্ট প্যাটার্নটা মনে রাখি, তো দেখতে দেখতে আমরা ইনশাআল্লাহ অভ্যস্ত হয়ে যাব। তো এটা হলো ক্লাসের নাম, সে এক্সটেন্ড করছে স্টেটলেস উইজেটকে। তো স্টেটফুল এবং স্টেটলেস এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তো আমরা আপাতত স্টেটলেসটা দেখি, আমরা শুধু নামগুলো মনে রাখি, স্টেটলেস আর স্টেটফুল। এটা হচ্ছে আমরা ক্লাসের শেষের দিকে ইনশাআল্লাহ ডিসকাস করব। রিটার্ন, তো রিটার্ন করতে হবে একটা উইজেটকে, উইজেটের নাম হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ। তো ম্যাটেরিয়াল অ্যাপ কি? ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে একটা র্যাপার উইজেট, যে হচ্ছে আমাকে ম্যাটেরিয়াল ইউআই এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করে। তো ম্যাটেরিয়াল ইউআই কি জিনিস, আমরা হচ্ছে যদি ব্রাউজারে সার্চ দেই ম্যাটেরিয়াল ইউআই, তো এখানে দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়াল ডিজাইন, এটা গুগলের হচ্ছে একটা ডিজাইন সিস্টেম। তো এই ডিজাইন সিস্টেমের মধ্যে ওরা যেগুলো অ্যাড করে রেখেছে সেগুলো যদি আমরা পেতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়াল ডিজাইন, ম্যাটেরিয়াল অ্যাপ এই কথাটাকে বা এই উইজেটটাকে এখানে অ্যাড করতে হবে। তো ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আরো কিছু প্রপার্টি আছে, যেমন আমরা ডিফল্ট কোন স্ক্রিনকে বা কোন পেজকে দেখতে চাই, এটাও কিন্তু ম্যাটেরিয়াল অ্যাপের মাধ্যমে বলে দেওয়া যায়। তো আমরা হলো এখন এখানে আরেকটা ক্লাসকে অ্যাড করব, সেটা হচ্ছে স্ক্যাফোল্ড ক্লাস বা উইজেট। এখন স্ক্যাফোল্ড উইজেটের কাজ কি? ম্যাটেরিয়াল যে ছিল সে হচ্ছে জাস্ট একটা র্যাপার, সাথে সে হচ্ছে আমাকে আরো কিছু প্রপার্টি দেয়, যেমন একটা হচ্ছে রাউট, যেটার মাধ্যমে আমরা আমাদের ডিফল্ট কি রাউট হবে সেটা হচ্ছে বলতে পারি। আর স্ক্যাফোল্ড সে হচ্ছে আমাদের যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো যেন আমরা প্রত্যেকটা উইজেটে পেতে পারি সেটা আমাদেরকে এনশিওর করে বা ডিজাইন আমাদেরকে দেয় উইজেটগুলোতে। তো আমরা হচ্ছে রিটার্ন করছি, তো রিটার্নের মধ্যে আমরা বলে দিচ্ছি যে হোম যে রাউট আছে সেখানে স্ক্যাফোল্ড উইজেট। তো এখানে আমি হচ্ছে আরেকটা উইজেট লিখবো, যেটা হচ্ছে টেক্সট উইজেট, আর টেক্সট উইজেটের মধ্যে বলছি হ্যালো ওয়ার্ল্ড। তো বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এই জিনিসটাকে আলাদা করে ফেলতে পারি। এটা গেল ম্যাটেরিয়াল অ্যাপ। তারপর আমি মনে করলাম যে নতুন একটা ফাইল আছে, ফাইলের নাম হোম স্টেটলেস ডট ডার্ট। তো এখানে আমরা বলতে পারি যে স্টেটলেস হোম। রিটার্নের এখানে আমরা এটা বলতে পারি আমাদেরকে বেশ কিছু এরর দেখাচ্ছে, এটার পিছনে রিজন হলো আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ ইম্পোর্ট করা নেই প্যাকেজ ফ্লাটার ম্যাটেরিয়াল। যেই হোমটা আছে এই হোমকে আমরা হলো এখানে কল করে দিব, তাহলে সে বাকিটা পেয়ে যাবে। তো আমরা যে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম সেটা আমাদের প্রজেক্টে বলা নেই, যার কারণে সে খুঁজে পাচ্ছে না। তো এখন সে হলো
খুঁজে পেতে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আর কোনো এরর এখানে নেই। তো আমরা আবার হচ্ছে আমাদের অ্যাপটাকে রান করতে পারি। তো এখানে হচ্ছে টেক্সটটাকে দেখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমি আরেকটা উইজেট দিয়ে তাকে র‍্যাপ করে নিব। তো শো কনটেক্সট, এখানে আমরা যদি যাই, এখানে যাওয়ার সিস্টেম কি, আমরা টেক্সট নামে যে উইজেট আছে এখানে মাউসের লেফট কার্সার রেখে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে শো কনটেক্সট সেকশন এটা দেখতে পারবো। এখানে গিয়ে আমরা বলবো যে র‍্যাপ উইথ সেন্টার। তারপর আমরা যদি রিলোড দেই তাহলে দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড এখানে লেখাটা চলে এসেছে। তো আমরা এখন প্রথম থেকে আবার বোঝার চেষ্টা করি যে এই জিনিসটা কিভাবে কাজ করছে। প্রথমে আমি মাই অ্যাপ নামে একটা উইজেটকে কল করেছি, রান অ্যাপের মধ্যে মাই অ্যাপ বলেছি। তো তারপর আমি একটা স্টেটলেস উইজেট ক্রিয়েট করেছি কিভাবে, stless দিয়ে, stl stless। তারপরে এখানে জাস্ট মাই অ্যাপ বলে দিয়েছি, মাই অ্যাপ। তারপর আমি রিটার্ন করেছি ম্যাটেরিয়াল অ্যাপ। কেন? ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে র‍্যাপার উইজেট সেজন্য। আর হোম নামে আমাদের যে উইজেট ছিল সেটাকে আমি হোম নামে যে প্রপার্টি আছে সেখানে বলেছি। তাহলে বুঝতে পারবে যে ইনিশিয়ালি আমাদের অ্যাপে হোম নামে যে আমরা একটা উইজেট তৈরি করেছি সেই উইজেটটাকে দেখাতে হবে। তো কোডটাকে ক্লিন রাখার জন্য আর বোঝার সুবিধার জন্য এই হোম নামে যেই উইজেটটা আছে সেটাকে আমি এই জায়গাটায় লিখেছি। তো আবার আগের মতোই আমি স্টেটলেস উইজেট নিয়েছি, স্টেটলেস উইজেট নিয়ে এই উইজেটের নাম দিয়েছি হোম। তো হোমের মধ্যে আমি রিটার্ন করছি স্ক্যাফোল্ড নামে একটা ক্লাস বা উইজেট। তো স্ক্যাফোল্ড উইজেটের কাজ হচ্ছে সে আমাদেরকে ডিজাইন প্রোভাইড করে। আর বডির মধ্যে আমি সেন্টার নামে একটা উইজেট নিয়েছি যেন এই হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটাকে সেন্টারে দেখায়। আর এই সেন্টারে আমরা হচ্ছে একটা টেক্সট উইজেট পাস করেছি হ্যালো ওয়ার্ল্ড, যার কারণে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। তো এই পর্যন্ত কোনো কনফিউশন? আমরা এখন একটা কাজ করব, দেখব কিভাবে আইকন দেখতে পাওয়া যায় বা আইকন ফ্লাটারে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, ফরম্যাটিং এর জন্য আমরা প্যারেনথিসিসের পর একটা করে কমা অ্যাড করব এবং কন্ট্রোল শিফট অল্টার এল দিলে সেরকম ফরম্যাট হয়ে যাবে। তো এই যে চাইল্ড, এই চাইল্ডের এখানে আমি হচ্ছে এখন একটা কলাম পাস করব। কলাম মানে কি, সে উপরে নিচে আমাকে উইজেট দেখাবে। তো এই চাইল্ডের মধ্যে আমি এখন লিখছি কলাম। কলাম হচ্ছে আরেকটা উইজেট। তো কলামের মধ্যে সে চিলড্রেন নেয়, চিলড্রেনের মধ্যে আমরা উইজেটের লিস্ট পাস করতে পারি। তো টেক্সট হ্যালো ওয়ার্ল্ড, আমরা চাইলে এখানে একটা আইকন লিখতে পারি। তো আইকনের জন্য আমরা এখানে বলবো আইকনস ডট, আমরা এখানে হ্যান্ড দিতে পারি। তো এখানে একটা হ্যান্ড, ওয়েভিং হ্যান্ড, এটাকে আমরা ইউজ করতে পারি। তো ওরা এমন এক জায়গায় দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। তো কলামের মধ্যে আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হলো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। আমরা দেখতে পাচ্ছি যে লিখা এবং আইকন খুবই ছোট দেখাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু লিখা এবং আইকন বড়
করতে পারি। তো টেক্সট নামে যে উইজেটটা আছে সেই উইজেটের মধ্যে আমরা এখন এটার সাইজ কিভাবে বড় করা যায় সেটা দেখব। তো আমরা যদি জানতে চাই যে কিভাবে আমরা এটার সাইজ বাড়াতে পারি, তো আমরা জাস্ট মাউসের কার্সারটা নিয়ে আমাদের উইজেটের উপরে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেখাচ্ছে স্টাইল। তো আমরা স্টাইল লিখবো। স্টাইল। এখন এই স্টাইলটা কোন টাইপের উইজেট আমরা সেটা দেখবো। টেক্সটের উপর আবার রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে স্টাইল আমি লিখেছি স্টাইলটা হচ্ছে টেক্সট স্টাইল নামে একটা উইজেট। তো আমি এখানে টেক্সট স্টাইল লিখবো। এখন আমি এখানে ফন্ট সাইজের কথা বলতে পারি। ফন্ট সাইজ আমরা যদি আরো প্রপার্টির ব্যাপারে জানতে চাই, তো টেক্সট স্টাইলের যদি আমি উপরে উঠি তাহলে দেখতে পারবো তার মধ্যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, অনেক অনেক প্রপার্টি এই টেক্সট স্টাইলের মধ্যে আছে। তো এখন আমরা ফন্ট সাইজটা বাড়াতে চাই, তো এই কারণে এখানে আমরা বলবো যে ফন্ট সাইজ মনে করলাম যে 24। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড একটু বড় হয়েছে। তো সিমিলারলি আমরা চাইলে আইকনের মধ্যেও কিন্তু স্টাইল অ্যাড করতে পারি। তো এখানে আইকন, আমরা যদি আইকনের উপরে মাউসের কার্সার রাখি এখানে দেখতে পারবো যে সাইজ নামে হচ্ছে ওর একটা প্রপার্টি আছে। তো আমরা সাইজ প্রপার্টিটা অ্যাড করার চেষ্টা করে দেখি। সাইজ, তো এখানে আমরা 50 দিতে পারি আইকনের সাইজ বোঝানোর জন্য। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো এখন আমরা চাই যে এই হ্যালো ওয়ার্ল্ড এর উপরে ক্লিক করলে সে আমাকে কোনো একটা মেসেজ দেখাবে, অথবা আমি হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড এর উপরে কতবার ক্লিক করলাম সেটা সে আমাকে দেখাবে। তো আমরা সেকেন্ডটাই করতে পারি যে আমাকে কতবার সে মানে আমাকে সে দেখাক যে কতবার আমি হ্যালো ওয়ার্ল্ড এর উপরে ট্যাপ করেছি বা এখানে ট্যাপ করেছি। তো আমরা হলো ক্লাস শুরুর আগে বা কিছুক্ষণ আগে স্টেটলেস এবং স্টেটফুল উইজেট নিয়ে কথা বলছিলাম। তো এটা হলো একটা স্টেটলেস উইজেট। স্টেটলেস উইজেটের কাজ হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট দেখানো, যেমন আমরা এখানে আইকন দেখাচ্ছি, তারপর আমরা এখানে একটা টেক্সট দেখাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তো এগুলো জাস্ট আমরা দেখাচ্ছি, কিন্তু এগুলো আপডেট করার কোনো ওয়ে নেই। তো আমরা যদি এমন করতে চাই যে কোনো একটা উইজেট, যেমন এখানে হোম নামে যে উইজেটটা আমরা লিখেছি এটাও একটা উইজেট, আমরা যদি এরকম করতে চাই যে একটা উইজেট নিজেকে আপডেট করবে, তাহলে আমরা স্টেটফুল উইজেট এক্সটেন্ড করব। তো কি বললাম, আমরা যদি চাই যে কোনো উইজেট নিজেকে আপডেট করবে বা রিবিল্ড করবে, তখন আমরা স্টেটফুল উইজেট এক্সটেন্ড করব। তো আমরা হলো সেম জিনিসটাকে কপি করে পেস্ট করব। তো স্টেটলেস এর জায়গায় আমরা এখানে বলবো যে স্টেটফুল। ওকে, একটা হচ্ছে স্টেটলেস আর একটা হচ্ছে স্টেটফুল। স্টেটফুল উইজেট। তো এটা থেকে বেটার ওয়ে হচ্ছে আমরা কনটেক্সট মেনু থেকে হেল্প নিব। কিভাবে, আমরা হচ্ছে এখানে মাউসের কার্সারটা রেখেছি এবং মাউসের যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো শো কনটেক্সট অ্যাকশন, এখানে কনভার্ট টু স্টেটফুল উইজেট। তো এটা হচ্ছে এখন একটা স্টেটফুল উইজেট হয়ে যাচ্ছে। এখন স্টেটফুল উইজেট হওয়ার কারণে এখানে আমরা এমন কিছু প্রপার্টি অ্যাড করতে পারবো যেন এই উইজেটটা নিজেকে আপডেট করতে পারে বা রিবিল্ড হয়। তো স্টেটলেস এবং স্টেটফুল এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্স কি, আমরা একটু সাইড বাই সাইড কোড রেখে বোঝার চেষ্টা করি। তো এটার নাম হচ্ছে হোম, এটার নামও হোম। তো দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত কোড হচ্ছে সেম। এরপর ওভাররাইড, এই ওভাররাইডটা আমার হচ্ছে এখানেই আছে। তারপর আমরা এই উইজেটটাকে শুরু করেছি, কিন্তু এখানে আমরা হচ্ছে একটা স্টেট তৈরি করে নিয়েছি, ক্রিয়েট স্টেট। স্টেটফুল উইজেটের ক্ষেত্রে
স্টেটফুল উইজেটের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা স্টেট তৈরি করে নিয়েছি। স্টেট মানে হচ্ছে অবস্থা। তো আমরা যখন একটা উইজেটের অবস্থা আপডেট করব তখন আমরা স্টেটফুল উইজেট ইউজ করব। তো এখন আমরা হচ্ছে দেখি যে কিভাবে স্টেটফুল উইজেট দিয়ে আমরা কাজ করতে পারি। তো কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে মেইনের মধ্যে আমরা হোমকে ইম্পোর্ট করেছি, কিন্তু কোথা থেকে ইম্পোর্ট করেছি? হোম স্টেটলেস থেকে। তো এখন আমাদের স্টেটফুল উইজেটের মধ্যেও কিন্তু আমরা হোম ক্লাসটাই নিয়েছি। তো আমরা কি করব, এই স্টেটফুল উইজেটটাকে এখন হচ্ছে ইউজ করব, কারণ আমরা বুঝতে চাই যে স্টেটফুল এবং স্টেটলেস এই উইজেটগুলোর মধ্যে ডিফারেন্স কি। আমি এখানে ভুল করে চাপ লেগে গিয়েছিল কিবোর্ডে, সরি। তো এখানে হচ্ছে স্টেটলেস যে আছে, স্টেটলেস এর জায়গায় আমি হচ্ছে স্টেটফুল দিচ্ছি, কারণ আমার এখানে যে ফাইল আছে ফাইলের নাম হচ্ছে home_stateful.dart। তো এখন স্টেটফুল উইজেটটা সে পেয়ে গেছে। এখন আমরা যদি আবার রান করি সে সেম জিনিসটাই দেখাবে, যেহেতু আমি কোনো প্রপার্টি অ্যাড বা রিমুভ করিনি এই জন্য। তো আমরা এখন পুরোপুরি এখানে কাজ করব। স্টেটলেস উইজেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে জাস্ট আমি হচ্ছে টেক্সট এবং আইকন এই দুইটাকে দেখিয়েছি। তো আমি এটাকে চাইলে ক্লোজ করে ফেলতে পারি। এখন আমরা আছি স্টেটফুল উইজেটে। তো স্টেটফুল উইজেটের মধ্যে আমরা এইটাকে এখন বাটনে কনভার্ট করব। তো বাটনে কনভার্ট করার জন্য আমরা একটা উইজেট নিব, নাম হচ্ছে এলিভেটেড বাটন। তো যদি এই বাটনে প্রেস করা হয় তাহলে সে আমাদেরকে কোনো একটা আপডেট দিবে বা কোনো একটা অ্যাকশন সে করবে। আর এরপর যে চাইল্ড আছে এই চাইল্ডের মধ্যে আমি ওই আইকনটাকেই, এই যে এই আইকনের জন্য আমি যে কোডগুলো লিখেছিলাম সেগুলোকেই জাস্ট পেস্ট করে দিয়েছি, আর কিছু না। তো এখন আমরা অন প্রেস্টের জন্য একটা ফাংশন লিখব। তো মনে করলাম যে কতবার আমাকে এই যে আইকনটা আছে হ্যান্ড ওয়েভ আইকন, তো এটার মধ্যে প্রেস করা হলো, সেটার আমি কাউন্ট রাখবো। তো কাউন্ট রাখার জন্য আমি একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলের নাম নেওয়ার জন্য আমি এখানে বললাম যে ইন্ট কাউন্ট ইকুয়াল 0। এই যে কাউন্ট নামে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটা আমি হচ্ছে দেখাতে চাই। তো ভ্যারিয়েবলটা আমি যদি এখানে কল করি তাহলে ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটা আমাকে দেখাবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানেই বলতে পারি যে ইউ প্রেসড, তারপর একটা ডলার সাইন দিয়ে কাউন্ট। তো আমাকে বলছে যে ইনভ্যালিড কনস্ট্যান্ট। এটা বলার পিছনে রিজন হলো এখানে কনস্ট্যান্ট আমি বলেছি যে স্ক্যাফোল্ড হচ্ছে একটা কনস্ট্যান্ট, যার কারণে আমাকে এরর দেখাচ্ছি। তো এখন আমরা এটাকে একবার রিফ্রেশ করি, রিস্টার্ট দেই। এটা হচ্ছে হট রিস্টার্ট আর এটা হচ্ছে হট রিলোড। তো হট রিস্টার্ট দেওয়ার পর দেখতে পাচ্ছি যে ইউ প্রেসড এখানে 0 দেখাচ্ছে। তো আমরা এটা কাজ করতে পারি, এখানে ক্লিক করলে যেন এই 0টা চেঞ্জ হয় সেই কোডটা এখানে লিখতে পারি। তো স্টেটলেস এর মধ্যে আমরা একটা ফাংশন লিখতে পারি। এখানে আমি এখানে বলবো যে ভয়েড, এখানে বলতে পারি যে ইনক্রিমেন্ট। আচ্ছা ভাইয়া, স্টেটলেস আর স্টেটফুল জিনিসটা একটু যদি বুঝাইতেন। আচ্ছা, তো স্টেটলেস আর স্টেটফুল দুটেই আসলে উইজেট। উইজেট হচ্ছে বিল্ডিং ব্লক। আমরা একটা বাড়ির কথা যদি কল্পনা করি, আমরা একটার পর একটা ইট হচ্ছে সাজাই, সাজানোর কারণে একটা বাড়ি তৈরি হয়। তো ফ্লাটারের ক্ষেত্রে আমরা এই উইজেটটাকে বিল্ডিং ব্লক বলতে পারি। এই উইজেটের মাধ্যমে আসলে আমাদের অ্যাপটা তৈরি হয়, আমরা যা দেখি তাই হচ্ছে উইজেট। তো এখন আমি দুইটা উইজেট এখানে নিয়েছি, একটা হচ্ছে স্টেটফুল আর একটা হচ্ছে স্টেটলেস। দুইটাকে পাশাপাশি রাখি, ওপেন ইনভার্ট স্কেচ।
তো স্টেটফুল উইজেটের মধ্যে কিছু প্রপার্টি আছে যেটার মাধ্যমে উইজেটটা নিজেকে আপডেট করতে পারে। যেমন আমি মনে করলাম যে আমি হাতের মধ্যে যদি ক্লিক করি তাহলে এই নাম্বারটা বাড়বে। তো এই নাম্বারটা বাড়া মানে হচ্ছে এই স্টেটফুল উইজেটটা যে আছে সে রিবিল্ড হয়েছে বা নিজে নিজেকে আপডেট করেছে। তো আমরা যদি চাই যে সে নিজেকে নিজে আপডেট করবে তাহলে আমরা স্টেটফুল উইজেট ইউজ করব। আর যদি আমরা চাই যে জাস্ট স্ট্যাটিক কন্টেন্ট দেখাবো, যেমন এখানে আমি টেক্সট, আইকন এগুলো দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি স্টেটলেস উইজেট ইউজ করব। তো স্টেটলেস যতটা পারা যায় ব্যবহার করা উচিত, কারণ স্টেটফুল যখন আমি ইউজ করছি ও নিজের মতো করে কিছু স্টেপ ধরে রাখবে, যার কারণে অ্যাপের হচ্ছে পারফরমেন্স ডিক্রিজ হতে পারে। তো এটা আসলে করতে করতে চলে আসে আইডিয়াটা যে কখন আমরা স্টেটফুল ইউজ করব আর কখন স্টেটলেস ইউজ করব। তো আমরা চাইলে প্রথম দিকে স্টেটফুল দিয়েও শুধু হচ্ছে প্র্যাকটিস করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। তো এখন আমরা হচ্ছে কোডের কম্পারিজনটা দেখি যে আসলে কি কি চেঞ্জ আছে কোডের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্লাস নিয়েছি হোম, আর এটা এক্সটেন্ড করেছি স্টেটফুল উইজেট থেকে। এটা কিসের জন্য আমি স্টেটফুল উইজেটের মধ্যে দেখতে পাচ্ছি। তো তারপরে স্টেটলেস, তো স্টেটলেস এর মধ্যে সেই হোম ক্লাসটাই আমি এক্সটেন্ড করেছি স্টেটলেস থেকে। তারপর এখানে ওভাররাইড, তারপরে উইজেট বিল্ড। কিন্তু এখানে উইজেট বিল্ড এটাকে আমরা লিখেছি হোম স্টেট নামে আরেকটা ক্লাস থেকে। কেন? কারণ আমি হচ্ছে এই ক্লাসের জন্য একটা স্টেট তৈরি করছি, স্টেট হোম ক্রিয়েট স্টেট হোম স্টেট। তো এটার মাধ্যমে এই ক্লাসের মধ্যে আসলে একটা স্টেট তৈরি হচ্ছে। স্টেট মানে হচ্ছে অবস্থা। তো এখন এই অবস্থাটা আমরা কিভাবে লিখি? যেমন এখানে কাউন্ট হচ্ছে 0, তো এই কাউন্টারের বর্তমান অবস্থা যে তার মধ্যে 0 ভ্যালু অ্যাসাইন করা আছে। তো আমরা যদি চাই যে এই স্টেটটাকে আপডেট করব বা এই উইজেটের অবস্থাটাকে আপডেট করব, তখন আমাদেরকে সেট স্টেট করতে হয়। তো এই সেট স্টেট করার জন্য আমাদের আসলে এই স্টেটফুল উইজেটটা দরকার হয়। এখন আমি যদি চাই যে স্টেটলেস উইজেটের মধ্যে সেট স্টেট ফাংশনটা লিখবো, সেটা আসলে পসিবল না। দ্যাটস ওয়াই আমরা যখন এরকম আপডেট হয় কোনো উইজেট বানাতে চাই, অবশ্যই আমরা স্টেটফুল উইজেটটা ইউজ করব। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ভয়েড ইনক্রিমেন্ট এই ফাংশনটাকে এখন লিখবো। তো এখানে আমি বলবো সেট স্টেট। তো এখানে যে কাউন্ট ছিল, কাউন্ট হচ্ছে কাউন্ট প্লাস ইকুয়াল 1, এখানে প্লাস ইকুয়াল 1 আর হচ্ছে কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, দুইটা একই জিনিস। তো এই কোডের মাধ্যমে কি হচ্ছে, কাউন্ট হচ্ছে ভ্যারিয়েবল, তো এই ভ্যারিয়েবলের সাথে আমি এক যোগ করে আবার এই ভ্যারিয়েবলের মধ্যেই অ্যাসাইন করে দিচ্ছি। কাউন্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মধ্যে এখন 0 আছে, তো তার সাথে আমি এক যোগ করে এই কাউন্টের মধ্যে রেখে দিচ্ছি। তো কাউন্টের বর্তমান যে ভ্যালু থাকবে তার সাথে আমি এক যোগ করছি, এক যোগ করে আবার এই কাউন্ট ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে দিচ্ছি। তো আমরা চাইলে এই জিনিসটা শর্টকাটে এভাবে লিখতে পারি। এখন ইনক্রিমেন্ট কাউন্ট আমরা যে ফাংশনটা লিখেছিলাম সেটাই হচ্ছে এলিভেটেড বাটন, এখানে লিখব। তারপরে ফাংশনটাকে আমরা হচ্ছে কল করে দিব। এখন আমরা হচ্ছে হট রিস্টার্ট এখানে প্রেস করতে পারি। তো হট রিস্টার্ট এবং হট রিলোড এই দুইটার মাঝে ডিফারেন্স হচ্ছে, হট রিস্টার্ট পুরো অ্যাপটাকে প্রথম থেকে বিল্ড করে, আর হট রিলোড যে ওইটা অ্যাপের যে বর্তমান অবস্থা শুধু সেখানে জায়গাটাই চেঞ্জ করে। তো আমরা যদি ছোটখাটো কোনো চেঞ্জ করি যেটার জন্য আসলে পুরো অ্যাপটা বিল্ড হওয়ার কোনো প্রয়োজন নেই, তখন আমরা এখানে হট রিলোডে প্রেস করতে পারি। আর যদি এরকম হয় যে আমাদের অ্যাপের মধ্যে আমরা অনেক চেঞ্জ করেছি শুরু থেকে, এটা বিল্ড হওয়া প্রয়োজন, বিশেষ করে যখন আমরা স্ট্যাটিক বিল্ড হওয়া প্রয়োজন, বিশেষ করে আমরা স্ট্যাটিক মেথড ইউজ করি তখন। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ প্রেসড 0 দেখাচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, কাউন্ট 0,
count plus equal 1. অ্যাপটা মেবি আনরেসপন্সিভ হয়ে গেছে। এটার পেছনে রিজন হলো যেহেতু অনেক পারফরমেন্স কি বলে অনেক রিসোর্স কনজিউম করে, তো আমার হচ্ছে একসাথে মিটের স্ক্রিন শেয়ার হচ্ছে প্লাস রেকর্ড চলছে আর এমুলেটর তারপরে আইডিই দুইটাই পাশাপাশি চলছে, দ্যাটস ওয়াই হচ্ছে কাজ করছে না এটা। ইনক্রিমেন্ট কাউন্ট এটা কল হওয়ার পর এখানে এক বাড়বে, বাড়ার পর এটা সেভ হয়ে যাবে। তো এটা এভাবেই কাজ করার কথা। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই ডিভাইসটাকেই হয়তো বা ক্লোজ করে দিতে পারি। এখন আমরা হচ্ছে আবার রান দিই। চাইলে এই ফাইলটাকে আমরা কেটে দিতে পারি। কিছুক্ষণ আগে আমরা হলো যে কোডটা ছিল এই কোডটাকে এখানে লিখেছিলাম, দ্যাটস ওয়াই এটা কাজ করছিল না, কারণ এটা হলো বিল্ড হয়ে যাওয়ার পর আমি ইনক্রিমেন্ট করার চেষ্টা করছি, যার কারণে হয় নাই। তো এটাকে বিল্ড এর বাইরে কল করতে হবে, এখন আশা করি হবে। এটা হলো এখনো অ্যাপটা ইনস্টল হয়নি, মানে আপডেটেড যে অ্যাপটা সে এখনো গ্রেডেল রান করছে। সেখানে দেখতে পাচ্ছি ইনস্টলিং। আচ্ছা, তো আমরা হলো এখন যদি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছি যে ইউ প্রেসড 5 6 7। তো আমাদের অ্যাপটা হচ্ছে এখন আপডেট হচ্ছে। তো প্রথম থেকে আবার আমরা রিক্যাপ করি যে এটা কিভাবে কাজ করলো। স্টেপলেস উইজেটের মধ্যে আমরা যা যা লিখেছিলাম এখানেও সব সেম লেখা আছে। তো এখানে চেঞ্জ করেছি হলো কাউন্ট যে ভ্যারিয়েবলটা এখানে ডাইনামিক ওয়েতে আমি লিখেছি, সামনে জাস্ট একটা ডলার আইকন দিয়ে বা ডলার সাইন দিয়ে, আর এখানে আইকন নামে যেই উইজেটটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা এলিভেটেড বাটন নামে একটা উইজেটের চাইল্ডের মধ্যে পাস করেছি। তো এলিভেটেড বাটন হচ্ছে একটা বাটনের মতো বিহেভ করে, বাটনে আমরা যখন প্রেস করি তখন সে একটা অ্যাকশন নেয়। তো এই অ্যাকশনটা আমি হচ্ছে একটা ফাংশন কল করেছি ইনক্রিমেন্ট কাউন্ট, এটা হলো ইনক্রিমেন্ট কাউন্ট। তো এগুলোকে আমরা কোথায় ডিক্লেয়ার করব? এই যে বিল্ড নামে যেই ফাংশনটা আছে সেই বিল্ড ফাংশন বা মেথডের বাইরে এইখানে। তো আমি হচ্ছে কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, কাউন্টের মধ্যে 0 অ্যাসাইন করা বর্তমানে, মানে অ্যাপটা যখন প্রথম চালু হবে তখন ইউ প্রেস এখানে 0 লেখা থাকবে। আর ভয়েড ইনক্রিমেন্ট এর মাধ্যমে আমি হচ্ছে স্টেট আপডেট করছি। এখানে যে স্টেটটা আমরা তৈরি করেছিলাম এই স্টেটের মধ্যে আমরা আপডেট করছি যে কি, যে কাউন্টের ভ্যালু এক এক করে বাড়বে। তো যতবার আমি এই বাটনের মধ্যে একবার করে প্রেস করছি ততবার সে এই কাউন্টের ভ্যালু এক করে বাড়াচ্ছে, যার কারণে আমি এখানে প্রেস করার সাথে সাথে
এখানে 1 করে বাড়ছে। তো আমরা যদি ফুল প্রসেসটা বুঝতে চাই আমরা হলো ডিবাগার ধরতে পারি। তো যেহেতু আমি ডিবাগ মোডে রান করেছিলাম তো আমি ডিবাগার ধরতে পারি। তো এখানে আমি প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এই লাইনে চলে গেছে, তার মানে সে এই কাউন্টের ভ্যালু 1 বাড়াচ্ছে। এখন আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 16 থেকে 17 হয়ে গেছে। তো আমরা আবার দেখি, প্রথমে এই ইনক্রিমেন্ট কাউন্ট, এখানে আমরা যাব ইনক্রিমেন্ট কাউন্ট। তো ইনক্রিমেন্ট কাউন্ট হচ্ছে কল হয়ে গেল, তারপরে কাউন্ট প্লাস 1 এটার মাধ্যমে আমাদের ভ্যালু 1 করে হচ্ছে বেড়ে গেল 18। তো এই ছিল মোটামুটি আজকের কন্টেন্ট। তো আমরা সোফার কি শিখলাম, আমরা শিখলাম যে ফ্লাটারের প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়, তারপর ফ্লাটারের মধ্যে উইজেট কি জিনিস, তারপর আমরা শিখেছি ম্যাটেরিয়াল অ্যাপ কি, স্ক্যাফোল্ড কি। তো ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমরা কিভাবে আমাদের ডিফল্ট উইজেটকে কল করতে পারি। তো আমাদের ডিফল্ট উইজেট আগে ছিল স্টেটলেস উইজেট, হোম নামে আমি হচ্ছে একটা স্টেটলেস উইজেট তৈরি করেছিলাম। সেখানে আমি টেক্সট আর আইকন স্ট্যাটিক্যালি দেখিয়েছি, যার কারণে আমি হলো এটা স্টেটলেস নিয়েছিলাম। কিন্তু যখন আমি চেয়েছি যে এই ভ্যালুটা বাড়বে তখন আমি স্টেটফুল উইজেট নিয়েছিলাম। স্টেটফুল উইজেট নিয়ে এখানে স্টেট যেন বাড়ে, মানে স্টেট যেন আপডেট হয়, কাউন্টের ভ্যালু যেন বাড়ে, এরকম কোড এখানে লিখেছি। তো ইনক্রিমেন্ট কাউন্ট এই ফাংশনটাকে এক্সিকিউট করার সাথে সাথে কাউন্টের ভ্যালু 1 বৃদ্ধি পেয়েছে এবং এই কাউন্টের যেই ভ্যালুটা ছিল সেটা আমরা এইখানের ভ্যারিয়েবলের মাধ্যমে এইখানে দেখতে পাচ্ছি। সো কারো যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞাসা করতে পারেন। ভাই আই গেস কারো কোনো ইস্যু নাই। আর প্লাস আমাদের আবার হচ্ছে এদিকে টাইমও, মিটের টাইম শেষ, আর হচ্ছে 1 মিনিট আছে, এখন মিট অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা মনে হয় এখানেই ক্লোজ করে দিতে পারি। আর কোনো কনফিউশন থাকলে আই গেস আমরা গ্রুপে হচ্ছে কোশ্চেন নিতে পারি আর কি, কাজ করার টাইম হচ্ছে কোনো প্রবলেম ফেস করবে। আচ্ছা আচ্ছা, তাহলে সেশনটা এখানেই ক্লোজ করে দিলাম।